ইতিহাসের আয়নায় আপনাদের স্বাগতম। আজকে আমরা আলোচনা করব আদি ইতিহাসের তৃতীয় খণ্ড প্রস্তর যুগের ইতিহাস নিয়ে। প্রস্তর যুগ মানব ইতিহাসের প্রাচীনতম যুগ, যখন মানুষ প্রধানত পাথরের তৈরি অস্ত্র ও যন্ত্র ব্যবহার করত। এই যুগ শুরু হয় প্রায় ২৬ লক্ষ বছর আগে এবং শেষ হয় ধাতু ব্যবহারের সূচনার মধ্য দিয়ে। ঐতিহাসিকভাবে প্রস্তর যুগকে তিনটি প্রধান ভাগে ভাগ করা হয়: প্রাচীন প্রস্তর যুগ, মধ্য প্রস্তর যুগ এবং নব্য প্রস্তর যুগ। চলুন আমরা ধারাবাহিকভাবে আলোচনা করি। আজ থেকে হাজার হাজার বছর আগে, যখন কোনো শহর ছিল না, কোনো লিখিত ইতিহাস ছিল না, তখনও এই বাংলার মাটিতে মানুষ বসবাস করত। তারা ব্যবহার করত পাথরের তৈরি অস্ত্র, শিকার করত, নদীর তীরে বসতি করত। প্রায় ২০ থেকে ৩০ হাজার বছর আগে বাংলাদেশ অঞ্চলে শুরু হয় প্রাচীন প্রস্তর যুগ। তখন মানুষ ছিল সম্পূর্ণ যাযাবর। তারা শিকার ও ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করত। কুমিল্লার লালমাই পাহাড় এবং টাঙ্গাইলের মধুপুর গড় এলাকায় বড় আকারের খসখসে পাথরের ইতিহাস পাওয়া গেছে। এই হাতিয়ারগুলো দিয়ে মানুষ পশু শিকার করত, চামড়া ছড়াতো, কাঠ কাটত। তারা নদীর তীরে ও উঁচু জমিতে অস্থায়ী আশ্রয় তৈরি করত। এই সময় মানুষ প্রকৃতির ওপর পুরোপুরি নির্ভরশীল ছিল। ঝড়, বৃষ্টি, বন্যপ্রাণী সব কিছুর সঙ্গে লড়াই করেই তাদের টিকে থাকতে হতো। তারপর আসে মধ্যপ্রস্তর যুগ। এই সময়ে মানুষের জীবনে আসে পরিবর্তন। বড় পাথরের বদলে তারা তৈরি করে ছোট ছোট ধারালো অস্ত্র, যাকে বলা হয় মাইক্রোলিথ। চট্টগ্রাম পার্বত্য অঞ্চল এবং সিলেট অঞ্চল এলাকায় এই সময়ের পাথরের ছোট ছোট অস্ত্র পাওয়া গেছে। মানুষ তখন শুধু শিকারই নয়, মাছ ধরাও শুরু করে। নদী ও পাহাড়ি এলাকায় অস্থায়ী বসতি গড়ে ওঠে। এই সময় মানুষ ধীরে ধীরে স্থায়ী জীবনের দিকে এগোতে শুরু করে, যা ভবিষ্যতের কৃষিভিত্তিক সমাজ তৈরিতে সাহায্য করে। নব্যপ্রস্তর যুগে আসে সবচেয়ে বড় পরিবর্তন। মানুষ শুরু করে কৃষিকাজ ও পশুপালন। যাযাবর জীবন ছেড়ে তারা গড়ে তোলে স্থায়ী গ্রাম। নরসিংদীর ওয়ারী-বটেশ্বর এলাকায় প্রাচীন বসতির নিদর্শন পাওয়া গেছে, যা প্রাচীন বাংলার সংগঠিত সমাজের ইঙ্গিত দেয়। এই সময়ে পালিশ করা পাথরের কুঠার, মৃৎপাত্র ও কৃষিযন্ত্র ব্যবহৃত হতো। মানুষ জমি চাষ করত, পশুপালন করত এবং ছোট ছোট গ্রাম গড়ে উঠত, যা পরবর্তীতে সভ্যতার ভিত্তি স্থাপন করে। আজকের আধুনিক বাংলাদেশ একদিন ছিল পাথরের যুগের নীরব সাক্ষী। সেই প্রাচীন মানুষের সংগ্রাম ও উদ্ভাবনায় আমাদের সভ্যতার সূচনা করেছে। ইতিহাস জানতে চাইলে অতীতের মাটির দিকে তাকান, কারণ সেখানেই লুকিয়ে আছে আমাদের শিকড়। প্রিয় বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ধারাবাহিকভাবে বাংলাদেশের ইতিহাস জানতে চাইলে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।